মুন্সিগঞ্জে পরিবেশ রক্ষায় একযোগে ৩৫,০০০ বৃক্ষরোপণ করা হচ্ছে। বিস্তারিত জানাতে সদরের চম্পাতলা এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিবেশ দিবস উপলক্ষে একযোগে ৩৫,০০০ গাছ রোপণ করা নিয়ে কিন্তু পুরো জেলাব্যাপী নানা রকম উৎসব মুখর পরিবেশ চলছে এবং একযোগে যে এই বৃক্ষ রোপণ করা হবে সেই বৃক্ষরোপণের পাশাপাশি এই বৃক্ষকে পরিচর্যা করবার ব্যাপারে কিন্তু কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি কিন্তু তারা এই বৃক্ষগুলোকে শতভাগ যে বেঁচে থাকে এবং সেগুলো যথাযথ পরিচর্যা হয় সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা দেখছেন যে এই বৃক্ষের যে চারা সেই চারা নানা স্থান থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই চারাগুলো কিন্তু নিয়ে এসছে এবং সারি সারিভাবে রাখা হয়েছে এবং যেখানে বৃক্ষ রোপণ করা হবে সেই গর্ত করা হয়েছে এবং এই যে মুন্সিগঞ্জের সদর উপজেলা সেখানে কিন্তু ১৫,০০০ বৃক্ষ রোপণ হবে এবং অন্যান্য যে উপজেলা আছে টঙ্গিবাড়ি এবং লৌহজং, সিরাজদিখান, শ্রীনগর এবং গজারিয়া সেখানেও কিন্তু এই বৃক্ষরোপণের মহোৎসব চলছে এবং সেখানে কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন জানিয়েছেন যে এই ৩৫,০০০ বৃক্ষ যে একযোগে রোপণ করা হবে এর পাশাপাশি কিন্তু এই যে বৃক্ষরোপণ মৌসুম যেটি বর্ষা মৌসুম রয়েছে সেখানে কিন্তু তাদের অন্তত ৩ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। যে এই বৃক্ষগুলো ঘিরে তারা এখানকার যে সবুজায়ন এবং এখানে যে পরিবেশের নানা রকম চ্যালেঞ্জ যে বিশেষ করে এবার যে এই লাগাতার খরা এই খরার কারণে কিন্তু যে এখানকার জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল এবং তার মূল কারণে কিন্তু এই পরিবেশের বিপর্যয় এবং এই পরিবেশ বিপর্যয় রক্ষা করবার জন্যই কিন্তু তারা এই বৃক্ষরোপণের কর্মসূচিগুলো গ্রহণ করেছে এবং পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করবার ব্যাপারে কিন্তু এখানকার বন বিভাগ এবং কৃষি বিভাগকে কাজে লাগানো হয়েছে এবং কৃষি বিভাগের লোকজন যে বৃক্ষগুলো যেখানে লাগানো দরকার যে এই বিলুপ্ত প্রায় অনেক বৃক্ষ ছাড়াও কিন্তু এখানে ঔষধি ফলজ এবং বনজ বৃক্ষ রাখা হয়েছে এবং এই বৃক্ষের যে চারা সেগুলো কিন্তু নানা অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর ছাড়াও কিন্তু এই বৃক্ষের চারাগুলো বিশেষ করে আমের চারা রাজশাহী থেকে আনা হয়েছে, নাটোর থেকে আনা হয়েছে, দিনাজপুর থেকে লিচুর চারা আনা হয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানকার নার্সারির লোকজনরা এই চারা নিয়ে এসছেন এবং সেখানে যে উচ্চ ফলনশীল চারা সেগুলো কিন্তু রয়েছে এবং এই চারাগুলো রোপণের ক্ষেত্রে কিন্তু এখানে জৈব সার ব্যবহারের উদ্যোগ রাখা হয়েছে এবং এই যে জৈব সার সেগুলো কিভাবে উৎপাদন করা হবে সেই ব্যাপারে কিন্তু ট্রেনিং চলছে এবং এই ট্রেনিং প্রোগ্রামে কিন্তু এখানকার কৃষি বিভাগ কাজ করছে এবং তারা বলছেন যে এই যে বৃক্ষগুলো রোপণ করা হচ্ছে সেই রোপণের পরবর্তী যে ধাপ সেখানে যে বাঁশের প্রাচীর তৈরি করে রাখা হয়েছে সেই প্রাচীর দিয়ে ঢেকে দেওয়া হবে। একই সঙ্গে কিন্তু এই বৃক্ষগুলো যাতে কোনো ঝড়ে নষ্ট হতে না পারে সেই ব্যাপারে কিন্তু শক্তপোক্ত করে রোপণের কৌশল অবলম্বন করা হয়েছে এবং এই পরিবেশ দিবসকে ঘিরে যে মুন্সিগঞ্জে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এখান থেকে কিন্তু বলা হয়েছে দেশব্যাপী যেন এই বৃক্ষরাজি রোপণের মহোৎসব ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশার কথাই কিন্তু আয়োজকরা জানিয়েছেন। এই ছিল এখানে বৃক্ষরোপণের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।